উফ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই বৃষ্টি এসে গেল তো, এই তাদের এই ছায়া, এইটাই বৃষ্টি এসে গেল। বৃষ্টি কেটে গিয়ে মেঘলা আকাশটা সরে গিয়ে মানে এত সুন্দর লাগছে, সূর্য উঠেছে। দেখো শুধু এই সিনটা দেখো, খুব সুন্দর লাগছে দেখো। ওফ, দেখতেই পাচ্ছ এর মধ্যে বিশাল বড় এলইডি, আর এই এলইডি কিন্তু চলছে সোলার ডোমের মাধ্যমে, কিন্তু পুরো একদম অরিজিনাল। দেখো ঠাকুমাকে দেখে তো ভয় পেয়ে গেছি রীতিমতো। আর এলইডির মাধ্যমে সমুদ্রে সবকিছু বসে তোমরা দেখতে পাবে। জয় শ্রীরাম বন্ধুরা, গুড আফটারনুন। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলে এসেছি কিন্তু আজকে ইকো পার্ক ঘুরতে। আজকে ইকো পার্ক ঘুরতে আসার একটাই কারণ, ইকো পার্কের ভিতরে সোলার ডোম করেছে, তো সেই সোলার ডোমের ভিডিওটা করা হয়নি। আগের বার এসেছিলাম ইকো পার্কে আমি, তখন কিন্তু ইকো পার্কের ভিডিওগুলো করেছিলাম, বাট ইকো পার্কের মধ্যে তখন সোলার ডোম তৈরি হচ্ছিল। আজকে কিন্তু পুরোপুরি ভিডিওটা থাকবে কিন্তু আজকে সোলার ডোম নিয়ে। তোমরা হয়তো অনেকে ভাবছি যে ইকো পার্কে এসে বাগানের মধ্যে কী করছি। না, আমি এখন ইকো পার্কের ভিতরে ঢুকিনি। আর যেহেতু গুড আফটারনুন বললাম এই কারণে যে 1টা বেজে গেছে কিন্তু। আর ইকো পার্কের মধ্যে এখন প্রচণ্ড রোদ, মানে ইকো পার্কের ভিতরে বলছি, মানে ইকো পার্কের সাইডে প্রচণ্ড রোদ আছে, আর গরমটাও প্রচণ্ড পড়েছে। আর জয়দেব এখন এসে পৌঁছায়নি, তো তার কারণে কিন্তু এখন ইকো পার্কের মধ্যে যাওয়া হয়নি। তার জন্য আমি ইকো পার্কের সাইডে যে জঙ্গল মতো আছে, জঙ্গল বলতে এই যে একটা বাগান দেখতে পাচ্ছি, এই যে রাস্তা, এই সাইড থেকে আমি এসেছি। আর ওই যে ইকো পার্ক দেখা যাচ্ছে এখান থেকে। তো আমি ওই জন্য এখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি এই ছাঁর মতো দাঁড়িয়ে। তো জয়দেব আসলে টিকিট কেটে তারপরে ঢুকবো। তো দেখো জয়দেবরা কিন্তু চলে এসছে, আর আমাকে না বলে দেখো ফুচকা খাচ্ছে দুজন। কি ব্যাপার, একবার তো বললে না ফুচকা খাওয়ার কথা? আচ্ছা, মানে ক্যামেরা দেখে মিথ্যে কথা নাকি? গরমটা তো প্রচন্ড পড়েছে, আর এই মেঘলা মেঘলা ওয়েদার, আর মেঘলা মেঘলা ওয়েদারেও কিন্তু ভালোই গরম লাগে কিন্তু। সেই কারণে কিন্তু সেই তুলনায় দেখছি ইকো পার্কের সামনে এখন অনেকটা লোকজন কম আছে, দেখো পুরো ফাঁকা। তো চলো আগে আমি গিয়ে 3টে টিকিট কেটে নিই। তারপর যে 3 জনের টিকিট কাটলাম, দেখতে পাচ্ছি 90 টাকা নিয়েছে। ইকো পার্কের মধ্যে ঢুকে গেছে। আর আগে কিন্তু এখানে ক্যামেরা করতে দিত না, এই জায়গাটা ক্যামেরা করা অ্যালাউ ছিল না, বাট এখন থেকে দিচ্ছে। আর দেখো ঢোকার সাথে সাথে শালা এই মালটাকে দেখতে হবে। হ্যালো, এর জন্য আমাদের 3টে বছর পুরো শেষ হয়ে গেছে এইটার জন্য। এই যে সাদা করোনা ভ্যাকসিন, দেখো করোনা, দেখো কীভাবে মালটাকে বানিয়ে রেখেছে। দেখো এই সাইডটা কিন্তু গার্ডেন, পুরো ফুলের মানে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ঢুকলে এই সাইডটা গার্ডেন, এই সাইডটা গেলে কিন্তু সেই তোমরা দেখতে পাবে তাজমহল, যত কিছু তাজমহলের আর পিরামিডগুলো এই সাইডেই আছে, এই যে দেখো। বাট আমরা আজকে এই সাইডটা যাবো না, আমরা এই সাইডটা যাবো না, আমরা যাবো সোলার ডোমে। এই সাইডে একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো সবাই যখন আসে না, মনে হয় সব বাড়ির ফ্যামিলি খাওয়া দাওয়ার করছে। এই দিকটা সবাই তো খাবার দাবার এনে বসে আছে, মানে একটা আলাদাই জিনিস। মানে এখানে আসলে সব বাড়ির থেকে খাবার দাবার এনে যেখানে সেখানে বসে খাওয়া দাওয়া আরম্ভ করে দেয়। বলে গেলে বসে আছে, বলছে আমাদেরকে নিয়ে বানাও, হাই করে দাও। দেখো আসলাম তাহলে, তাকে আমি বসে আছি, বলছে আমাদেরকে নিয়ে বানাও, সবাই দেখবে আমাদেরকে। ইকো পার্কের ভিতরেও এত সুন্দর সুন্দর জায়গা প্লেস আছে, এবং বাইরে 1 নম্বর গেটের ওই সাইডটা দিয়ে যে লেকের সাইডটা আছে, যেখানে IPL টাওয়ার আছে, ওখানটাও মানে ভিডিও করার জন্য পারফেক্ট। মানে সবাই ওখানে ভিডিও করতেছে, ওখানে যেহেতু টিকিট নেয় না, রাত 10টা 11টা পর্যন্ত ওখানে থাকতে পারে। বাট আমি জানি না কতক্ষণ থাকতে পারে। বাট এই জায়গাগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো রিলস বানানোর জন্য না পুরো পারফেক্ট। তোমরা যদি কেউ রিলস বানাতে ভালোবাসো তাহলে তারা এখানেও আসতে পারো। আর দেখো ইকো পার্কের ভিতরে আসলে কিন্তু একটা জিনিস, এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস দেখলাম, এখান থেকে না যেতে ইচ্ছা করছে না। জাস্ট তোমরা এখানকার ভিউটা দেখো, চারি সাইডের, উফ এত সুন্দর লাগছে। দেখো এই সবগুলো দেখতে, ভিউগুলো দেখো, এই সাইডে ভিউটা দেখো, আর এত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন যে এখান থেকে মানে যেতে ইচ্ছা করছে না। সোলার ডোমের ওখানে যাবো, তা মনে হচ্ছে এখানকার যে পরিবেশের যে সৌন্দর্যটা আর মেঘলা মেঘলা ওয়েদার এত সুন্দর লাগছে। তোমরা শুধু দেখো জাস্ট এইটুখানি মেঘ মেঘ করেছে, এই দিকটা হেব্বি লাগছে। খুব সুন্দর একটা সাজানো গুছানো, তো আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই জায়গাটা, দেখতে আরও খুব সুন্দর লাগছে। আর আমরা যাই সোলার ডোমের দিকে, ওই দেখো দেখতে পাচ্ছি সোলার ডোম, ওই দেখো। ওফ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই বৃষ্টি এসে গেল তো, এই তাদের এই ছায়া, এইটাই বৃষ্টি এসে গেল। বাবা, আমি আরো ভাবলাম কি বলতো, বৃষ্টি মানে হাওয়া দিচ্ছে, মানে খুব ঠান্ডা লাগছে, বৃষ্টি এসে গেল তো হট করে। কি বাবা, এই চারি সাইড পুরো বৃষ্টি নেমে গেছে এবার।
ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বৃষ্টি হলেও দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এই ছাতাটা বেড়ে পড়ো আমার ব্যাগ থেকে, পুরো ভিজে যাচ্ছে একদম। বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি, আর কোনো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, অনেক সময় হয়ে গেছে। শুধু এই তো দুজনের জন্য বেরিয়ে আসতে হলো। হ্যাঁ চলো ভালো, চলো। এই জোরে বৃষ্টি আসলো আবার। চলো পুরো শেষ একদম, জামা প্যান্ট পুরো শেষ। এই দেখো এদের পুরো শেষ, দেখো সাদা প্যান্টে পুরো কাদা পুরো ভর্তি হয়ে গেছে ছিটিয়ে ছিটিয়ে। জয়দেবের অতটা বোঝা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ সে তো সুপরে আসলে হয় বর্ষার সময়, আমি তো সুপরে আসি না কখনো, আমি যেখানে যাই এইটাই। দেখো কিছুক্ষণ আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে সেটা দেখালাম কি কতটা মানে বৃষ্টি হচ্ছে। আর এক্ষুনি বৃষ্টি কেটে গিয়ে মেঘলা আকাশটা সরে গিয়ে মানে এত সুন্দর লাগছে, সূর্য উঠেছে। দেখো শুধু এই সিনটা দেখো, খুব সুন্দর লাগছে দেখো। ওফ, আর এই জায়গাটা কিন্তু আমি বলবো পুরো রিলস, মানে যারা ইনস্টাগ্রাম ভালোবাসো, রিলস করতে পছন্দ করো, তারা কিন্তু এই জায়গাটা বেস্ট কিন্তু রিলস বানানোর দিক থেকে। মানে এইরকম ওয়েদার, এর থেকে আবার বেশি রোদ হলে আবার একটু গাটা ঝিনঝিন করে মানে খুব কষ্ট হবে। এই ওয়েদারটা খুব বেস্ট ওয়েদার। ইকো পার্কের মধ্যে সেই লেকের ধারে পৌঁছে গেলাম। সেই লেকের ধারে চলে এসেছি। এটা কিন্তু 3 নম্বর গেট আছে, এই সাইডটায় 3 নম্বর গেট, আর ওরকম জায়গায় 2 নম্বর, আর ওরকম জায়গাটা হচ্ছে 1 নম্বর গেট আছে, বুঝলে? দেখো কতটা সুন্দর লাগছে, দেখো লেকের ধারটা খুব সুন্দর একটা, মানে বৃষ্টি হওয়ার পরে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগছে লেকের সাইডটা। আর এখন কিন্তু এই যে 1 সপ্তাহখানেক কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আর গরম পড়ার জন্য কিন্তু এই লেকের ধারটা কিন্তু এখন ফাঁকা আছে। ঠান্ডার সময় তোমরা কিন্তু এখানে আসলে পুরো মানে জায়গা পাবে না, এত মানে মেলার মতো হয় এখানে, লোক জমজমাট পুরো চারিদিকে। আর এখন দেখো পুরো ফাঁকা লেকের সাইডটা। আর এখানে বেশি সময় নষ্ট না করে চলো সোলার ডোমে এখন চলে যাই, অনেক দেরি হয়ে গেছে। আমরা এসছি অনেক সময়, এখনো ভিডিও করে উঠতে পারিনি। সোলার ডোমে চলে যাই, ওখান থেকে ভিডিওটা শ্যুট করি, তারপরে দেখি। সেই সোলার ডোমের সামনে চলে এসেছি, তোমাদেরকে সোলার ডোমটা একবার বাইরে থেকে দেখে নিই। আর সর্বপ্রথম কিন্তু ভারতবর্ষে সোলার ডোম কিন্তু তৈরি হয়েছে আমাদের কলকাতা ইকো পার্কে। আর এই সোলার ডোমটা কিন্তু সম্পূর্ণ সূর্য শক্তির এর থেকেই চলছে। তো সোলার ডোম মানে আর কি যেভাবে চলে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই সাইডে দেখো কোথাও কিন্তু একটা তার নেই, কিন্তু কোনো দিক থেকে কিন্তু তারের কোনো কানেকশান নেই। মানে ভিতরে যতটুকুই আছে সব কিছুই কিন্তু সোলার সাহায্যেই কিন্তু চলছে কিন্তু। আর এখন কিন্তু আমরা ভিতরে প্রবেশ করবো, আর ভিতরে প্রবেশ করতে গেলে দেখবো কত কি টিকিট প্রাইস, আর ভিতরে কী আছে না আছে সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো। এর মধ্যে সোলার ডোমের মধ্যে প্রবেশ করেছে, সাউন্ডটা একটু আসতে বলতে হবে, চলো এর মধ্যে কী আছে তোমাদের সব কিছু ঘুরে দেখাচ্ছি। এই দেখো ফার্স্টে তোমরা ঢুকলে দেখতে হবে এখানে একটা রোবট ম্যান আছে এখানে। আর রোবটের গাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে, বিশাল লাগছে গাড়িটা, দেখো চার সাইডে দেখতে দাও গাড়িটা। আর এখানে তো ওই দেখো লেখাই আছে সব কিছু, বৈদ্যুতিক মোটর, মানে এখানে যা কিছু আছে সব কিছু এই ডিসপ্লের মধ্যে তোমরা দেখতে হবে যে গাড়ির, ওই দেখো পুরো গাড়ির এটা দেখাচ্ছে মানে তোমাদেরকে। এখানে দেখো কীভাবে তোমরা দেখে কেউ বুঝতে পারবে যে হচ্ছে আসল কি নকল। এ দেখো এখানে দেওয়া আছে ডু নট টাচ, মানে তোমরা এর মধ্যে এসে কোনো জিনিসে টাচ করতে পারবে না, বুঝলে? এই সাইডে দেখো ও 0.5x পুরোটা নিতে পারছি না, মানে এত বড় করেছে দেখো। ও বাবা, ঘাড় বেঁকে যাবে। আর এইটার মধ্যেই কিন্তু সব কিছু আছে, হিস্টোরি অফ এনার্জি, তোমরা কীভাবে কী হয়েছে না হয়েছে সব কিছু ওখানে আছে, দেখতে হবে। এর মধ্যে বিষয়টা হচ্ছে মানুষ জন্মানোর পর থেকে কী
কিভাবে আগুন তৈরি করছে সেটা মানে ব্যাখ্যা এখানে ওরা দিয়ে দিয়েছে। তার আর ঢুকেই তোমরা যাকে আগে দেখতে পাবে সে হচ্ছে এই মানুষটা। এই মানুষটার নাম কিন্তু দেওয়া আছে দেখো, নিকোলা টেসলা, মানে ফাদার অফ এনার্জি না জয়দেব। বলছি ইনি কি ফার্স্ট আছে তোমার সোলার ইলেকট্রিসিটি তৈরি করেছিল। হ্যাঁ, কিন্তু দেখে কেউ মানে বলতে পারবে না হুট করে ঢুকে যে মানুষটা নকল। কিন্তু তুমি বলতে পারবে মানুষটা আসল কি নকল? দেখো হুট করে ঢুকে, হ্যাঁ আমি ওখান থেকে দেখে পা ঢুকে কীভাবে ওখানে একজন হাতের লাইট নিয়ে বসে আছে। মানুষটাকে দেখে মনে হচ্ছে ইনি যে নকল। দেখো দেখে মনে হচ্ছে ইনি নকল মানুষ। এই রোবট ভবিষ্যতে কিন্তু হয়তো এই রোবটই চলে আসবে, মানুষের আর কাজকর্মের দরকার হবে না, মানে মানুষ আর দরকার থাকবে না। 200 টাকার টিকিট নিয়েছে, ভাবলাম ভিতরে ঢুকে কী পাবো, কিন্তু ভিতরে ঢুকে এত এসি চলছে কি বলবো, মাথা ঠান্ডা হয়ে গেছে, গা হাত পা পুরো। আর এখানে সোলার যে ডোমটা আমরা তো পুরো বাইরে থেকে তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না, বাট এখানে দেখাচ্ছে কীভাবে করা আছে। এই যে মানে একটা পুরো এই সোলার ডোমটা পুরো একটা ঘরের মতো তৈরি করা, দেখো পুরোটা একটা ঘরের মতো তৈরি করা। চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে একটু, দেখো ঢুকলে তুমি এরকম মানুষজন দেখতে পাবে, পুরো একদম অরিজিনাল। দেখো বাট এইবার আমরা ঢুকবো এলইডির ভিতরে, পুরোটা দেখো সাইডে পুরোটা এলইডি দেখো। ওয়াও, প্রচন্ড রিফ্লেক্স হচ্ছে চোখে, প্রচন্ড। মানে 3, 2, 1 দেখি কি দেখাই। ওয়াও, আর একটা দেখো যখন বন্যা হয়েছিল বাড়িঘর ভেঙে পড়ছিল সেই সিনগুলো দেখো এখন তুলে ধরেছে। দেখো ওই দেখো কীভাবে ভেঙে পড়ছে, দেখো বাবা এগুলো বন্যা হয়েছিল না সেইগুলো সব কিছু তুলে ধরেছে কিন্তু। দেখো এ বাবা বাড়ি কতটা কীভাবে ভেঙে পড়ছে, দেখো এ বাবা হারে 1980 বাবা ভয় পেয়ে গিয়েছে আমি ঢুকে যে কেউ ভয় পেয়ে যাবে দেখলে। হ্যাঁ এই বাবা পুরো ভয় পেয়ে গেছে আমি ওখান থেকে ঢুকে পরে কী ব্যাপার মানে থমকে গেলাম কি। তারপরে এলইডিগুলো কোরাস করার পরে তোমরা কিন্তু এরকম একটা সুন্দর একটা প্যানেলের মতো পেয়ে যাবে, যেখানে সুন্দর সুন্দর স্টিকার করা আছে, ফটো করা আছে। দেখো খুব সুন্দরভাবে আর্ট করে রেখে দিয়েছে। আর এখানে কিন্তু লেখা আছে ডু নট টাচ, মানে কোথাও তোমরা টাচ করতে পারবে না, তোমরা ঢোকো বাট টাচ করতে পারবে না। কিন্তু এই জায়গাটা একটু ঠান্ডাটা কম লাগছে, এই জায়গাটা ঠাকুমাকে দেখে তো ভয় পেয়ে গেছি রীতিমতো। আর এবার এখান থেকে ওপরের দিকে যাই, দেখি ওপরে আর কোনো এরকম ইন্টারেস্টিং জিনিস আছে কিনা ভয় পাবানোর। কীভাবে যেতে পারলে সব কিছু দেওয়া আছে, সাপ, বক, কচ্ছপ, তারপরে তোমার এটা ঘোড়া, 800 টাকা ইঁদুর, তারপরে চাম্বাদুর আছে এখানে, সিংহ কত বড় বড় দেখো, ইঁদুর আর খরগোশ, নাকি খরগোশের বাচ্চা ওটা। এই দেখো এখানে দেওয়া আছে সিভি রামান, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। এই যে মানুষটাকে দেখো, ডু নট টাচ। থিয়েটার অন ছিল আর এটা হচ্ছে 2। এই দেখো, ওহো আচ্ছা আচ্ছা এইদিকেও আছে। দেখো আমার মানে ওই লেজারটা আমার গায়ে পড়ছে আর সেই রিফ্লেক্সটা দেখো এই পর্দায় দেখা যাচ্ছে। দেখো এলইডি দেখো আমি হাই সেকেন্ড ফ্লোরে আসার পরে এনাকে দেখতে পাবেন। আর সেকেন্ড ফ্লোরে আসলাম আমরা, সেকেন্ড ফ্লোরে আসার পরে কিন্তু এই দেখো এখানে একটা খুব সুন্দর একটা টেক্সচার করা আছে। সব কিছুই মনে হচ্ছে সোলারের করেই সব কিছু করা আছে, খুব সুন্দর লাগছে। ও জলের ওটা দেখো, ও এটা ব্রিজ করা, ব্রিজের উপর থেকে গাড়ি আসছে আর তোমার হচ্ছে জল করা, মানে কাচের দিয়ে করে দিয়েছে, ওপরে বোট বসানো হয়, মানে লঞ্চ যাচ্ছে। দেখো টারমাইন নাকি একটা বলে এটাকে, যেটাকে ঘোরানো হয়, এটাই। এই দেখো মানে জল কী করে উৎপন্ন হবে সেই সিনটা এখান থেকে করে দেওয়া আছে, এগুলো কাচের মধ্যে এগুলো রাখা আছে। চলো দেখি এখানে হাত দিই, ট্যাপ টু স্টার্ট হলো। টাইপ অফ ওয়েন্ট, হ্যাঁ এটা দেখি কি হবে। এটা
কি এর মানেটা কি? অপশন ব্যাক, ও অপশন সাউন্ড, কিছুই বুঝতে পারছি না তো। এই যে এই জিনিসটা ঘুরছে দেখতে পাচ্ছ, এটাকে টারমাইন বলে, টারমাইন। তার সাথে কি বিশাল বড়, মানে সুনামি হলে যেমন একটা দেখায় না আমরা ফোনের অ্যাপসে যেটা দেখি, মানে সুনামি হলে বা কোথাও মানে ঝড় বৃষ্টি আসার আগে আমরা ফোনের অ্যাপসে যেটা দেখি, সেটাই এখানে তুমি তৈরি করে রেখে দিয়েছে ওটাই দেখো। আর এনার নাম হচ্ছে দেওয়া আছে সত্যেন্দ্রনাথ বোস। এখানে দেখো কত সুন্দর করে লাভা তৈরি করে রেখে দিয়েছে নিচে, মানে এটাকে লাভার মতো তৈরি করে রেখে দিয়েছে। আর উপরে দেখো এটা একটা প্রজেক্ট, এগুলো সবাই একটা প্রজেক্ট। দেখো এই যারা আমরা ফ্রি ফায়ার খেলতাম, ফ্রি ফায়ারে যে এই দুটো সেই চংছিল দেখতে পাচ্ছ, সেম কিন্তু সেই ফ্রি ফায়ারের চোখের মতো লাগছে এইটা, এই দুটো রকম লাগছে কিন্তু। কিভাবে আছে দেখো। জিমে গেলে যে সাইকেলটা আমরা দেখতে পাই বসে চালানোর জন্য এখানে, বাট সেই সাইকেলটা কিন্তু এটা কোনো সাধারণ সাইকেল না, কিন্তু নিচেতে কারেন্টের লাইন গেছে, বেলাইন যদি কেউ বসে কিছু তো একটা হবেই। এখানে পুরোটা ফাঁকা, ভালোই গরম আছে এটা। মানে নিচে একদম ফার্স্ট ফ্লোরে, মানে একদম ফার্স্ট ফ্লোরে যে ঠান্ডাটা পাচ্ছিলাম সেই ঠান্ডাটা কিন্তু পাচ্ছি না উপরে, মানে গরম গরম লাগছে। এই যে 5 নম্বর ল্যান্ড চলে আসলাম, স্টিভ জবস। মানে এটা হচ্ছে একটা সিটি কিন্তু, হ্যাঁ একটা সিটি, সেই সিটিটার মডেল তৈরি করে ওনারা রেখে দিয়েছে, নাম হচ্ছে স্মার্ট সিটি মডেল। এই যে নিচে লেখা আছে দেখো। বাহ, এই জায়গাটা আবার দেখেছো কত সুন্দর করা, ছোট্ট। আর যেটা বললাম না রেস্টুরেন্ট করা, এই তো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ উপরে রেস্টুরেন্ট করা কিন্তু। যেটা বলেছিলাম উপরে রেস্টুরেন্ট আছে। এত সুন্দর করে সাজিয়ে মানে এরা তুলে ধরেছে ফিউচারের এতে তোমার চোখ ফিরাতে পারবে না। আমি তো চোখ ফিরাতে পারছি না, প্রত্যেকটা শট নেবো আমি। দেখো চারিদিকে মানে জল আর জল, জল ছাড়া তোমরা কিছুই দেখতে পাবে না। এর মধ্যে গেলে আবার আমি অরিজিনাল, ওর মধ্যে একটা মেয়ে বসে আছে, আমি ভাবলাম এরকম সব রোবট, আমি কে বলছি ও আপনি অরিজিনাল। ফিউচার সিটি দেখানোর পরে এখানে এই যে জায়গাটা, এখানে তোমরা যেতে পারবে, যেতে হবে। এখানে তোমরা কিছু জিনিস কিনতেও পারবে, দেখবে এরকম। তোমরা চাইলে এখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারবে। এখানে লেখা আছে সেলফ আইটেম, বাট ডু নট টাচ, কোনো জিনিসে তোমরা কিন্তু হাত দিতে পারবে না, যা তোমাদের এখান থেকে আছে তার সাথে। এরকম এই যে আইফেল মানে বুর্জ খলিফা, 780 টাকা দাম লেখা আছে, 780 টাকা দাম, বাট এর নামটা ঠিক এখানে 1080 টাকা। বাবা, কেনার দরকার না। আইফেল টাওয়ার 2750, মানে কি হলো আকাশ ছোঁয়া দাম, সব কিছুতে আকাশ ছোঁয়া দাম এখানে কিনতে গেলে। আমাদের কমপ্লিট, আর এখন আমরা নিচের দিকে যাবো, ঠিক আছে? নিচের দিকে এখান থেকে যেতে গেলে আবার লিফট। আচ্ছা তাই, কি করতে করতে
চলো আমাদের লিপ আসবে। আর নিচে যেতে গেলে কিন্তু লিফট থেকে যেতে হবে এবার, কারণ এদিকে কোনো নিচে নামার কোনো রাস্তাও নেই। এই যে লিফট চলে এসছে। ওয়াও, উপরে আয়না আছে দেখো। এটা একটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। উপরে আয়না। চলো অনেকটা ভিতরে ঘুরলাম, এবার আমরা বাইরের সাইডে বেরোবো, বাইরে গিয়ে ভিডিওটা শেষ করবো। চলো একবার স্লট রুমের থেকে বাইরে বেরিয়েছি। 200 টাকা দিয়ে টিকিট কাটার সময় একটু ভাবছিলাম যে ভিতরে কি এমন আছে যে আমরা 200 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকবো, বাট 200 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢোকার পরে যা মানে সিনগুলো দেখলাম, মানে সত্যি টাকা উসুল হয়ে গেছে। আর যতটা এসির হাওয়া খেয়েছি আশা করি টাকা উসুল হয়ে গেছে। আর তো তোমাদেরকে সবই তো দেখালাম স্লট রুমের মধ্যে কী কী আছে না আছে। এখানে আসলে তো আশা করি তোমাদের টাকাটা ওয়েস্ট হবে না, গিয়ে তোমরা ভিতরে যা যা আছে দেখতে পাবে। তো এখন বাইরে বেরিয়েছি, প্রচণ্ড গরম, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়িতে ফিরতে হবে। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেলটি থাকবে, বেল নোটিফিকেশন অল করে দেবে, তাহলে ফার্স্ট ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন কোনো ব্লগে।